যোগা থেরাপি ফর ক্রনিক পেন। আমার যে যোগা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাক পেন। আপনি কি ব্যাক পেনে আক্রান্ত? কেন হবে না বলুন তো ব্যাক পেন? সবাই জানে ব্যাক পেন। আপনি ইউটিউব খুলুন, একদম অজস্র ভিডিও ব্যাক পেন ব্যাক পেন ব্যাক পেন। তার কারণ আমরা ব্যাক পেনের ভিডিও দেখি, কিন্তু আমাদের যে সচেতনতাগুলো রাখলে আমরা এই ব্যাক পেন থেকে দূর হতে পারি, নিজেকে সুস্থ রাখতে পারি, সেটা কিন্তু আমরা ফোকাস করি না। মত বিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে আমার এই চ্যানেলে জানাই স্বাগত। আসুন আমি কথাও বলি, সাথে আমি আপনাদের পশ্চারগুলোও দেখাই, তাহলে আপনারা আমার সাথে থাকতে পারবেন এবং বুঝতেও পারবেন কি করলে কিভাবে আমরা আমাদের ব্যাক পেনকে দূর করতে পারি। আসুন তাহলে আমরা প্র্যাকটিসটা শুরু করি। আপনারা এমনিভাবেই আগামী 30 দিন আমার সাথে থাকবেন, আপনাদের সাথে আমিও প্র্যাকটিস করব, আপনারাও প্র্যাকটিস করবেন। আসুন প্রথমে আমি দেখাবো, ধরুন আপনি এমনি বসে আছেন বা আমি বজ্রাসনেই বসে আছি। ধরুন বজ্রাসনে বসে প্রথম কি করব, আমি টুইস্টিং করব স্পাইনটাকে। এই আমি টুইস্টিং করলাম, এরকম আমি টুইস্টিং করলাম। 1 2 2। কেমন লাগছে? ভালো লাগছে তো? এগুলো একটু ছাড়াতে হবে বডিটাকে। এবার আমি বসেই করতে পারি বা দাঁড়িয়েও করতে পারি। কি করলাম, আমি হাত দুটোকে এখানে রাখলাম, রেখে আমি আর একবার টুইস্টিং করে নিলাম। আপনার নিজের সুবিধা মতন করবেন। আপনি হাতটাকে তুললেন, তুলে ডান দিক থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে করলেন। আমরা আমি যে এইটুকু এক্সারসাইজ করলাম, এটা কিছুই না, লাইট এক্সারসাইজ। আপনি প্রত্যেকদিন করতে পারেন। আপনারা আমার সাথে থাকবেন। যারা নিয়মিত আমার চ্যানেলটা দেখেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ, প্রণাম জানাই। যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন। এবার ধরুন আমি শুয়ে পড়ে আপনাকে আমি একটা আসন দেখাচ্ছি, সেতু বন্ধা আসন। আমি রিল্যাক্সে শুয়ে আছি। শুয়ে থেকে আমি এই পা দুটোকে একটা একটা করে নিয়ে এসে ভাঁজ করলাম। আপনার নিজের সাধ্য মতন টেনে নিন। টেনে নিয়ে আপনার কোমর ব্যথা, ব্যাক পেন আছে, আস্তে করে উঠান। হাত দুটো কোথায় রাখবেন? হাত দুটো পাশে রাখতে পারেন। পাটা একটু ফাঁক করে নিয়েছেন, হাঁটু। কোমরে দেখুন কোথায় লাগছে, এই পোর্শনে লাগছে। ডাউন, আপ, ডাউন। খুব আরাম বোধ হচ্ছে। আপনাদের কেমন লাগছে? করে দেখুন তো কোমরে ব্যথা কোথায় যাবে। কোমরে ব্যথা কেন হয় বলুন তো? আমি পাটা সোজা করে দিলাম, একটু রিল্যাক্স করে নিই। আবার আমি এটাকেও এভাবেও করতে পারি। আমি ধরুন পাটাকে ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে আমি হাতটাকে নিচে দিয়ে দিলাম, কোমরের নিচে দিয়ে আরো প্রেস করে পাটাকে কাছে নিয়ে এসে আরো উপরে তুললাম। নিয়মিত করুন, ব্যাক পেনের জন্য ভীষণ ভালো। ডাউন। এরা এটা তো করবেন, সাথে আমি বলি, ধরুন আপনি কি ওজন তুলছেন, আপনি কিভাবে বসছেন, আপনার বডি ওয়েটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে। আপনি ধরুন এক পায়ে দাঁড়িয়ে আছেন, আপনি যখনই দাঁড়াচ্ছেন এক পায়ে দাঁড়াচ্ছেন,
আপনার কোমর ব্যথা হবে। আপনি দীর্ঘক্ষণ কোথাও দাঁড়িয়ে আছেন, কোমরের উপর প্রেশার আসবে। আপনি অফিসে বসে কাজ করছেন, একইভাবে কোমরে ব্যথা হবে। কোমরে ব্যথার দোষ কোথায় বলুন? যারা স্যাডেন্টারি লাইফ লিড করছে, ঘরে বসে আছে, কোনো এক্সারসাইজ নেই, কোনো আসন নেই, কি অসুবিধে বলুন তো? প্রত্যেক দিন আধা ঘন্টা 40 মিনিট নিজের জন্য রাখুন, কিছুই না, বডিটাকে এদিকে করুন, ফ্রন্ট করুন, ব্যাক করুন, হাত দুটোকে ঘোরান। তারপরে লক্ষ্য রাখবেন ওজন তোলার ক্ষেত্রে ফট করে কোনো কিছু তুলবেন না, কোমরে যে কোনো সময় লেগে যেতে পারে। আমি আপনাদের বলেছি যে আমাদের এই স্পাইনাল কলামে এই ব্যাকটা, আপনি আমার একটা ভিডিও দিয়েছি সাইটিকা পেন, সেটাও দেখবেন ব্যাক পেনের সাথেই যুক্ত রয়েছে। সাইটিকা যেমন আপনার লোয়ার ব্যাক থেকে শুরু করে একদম পা পর্যন্ত একটা দীর্ঘ নার্ভ। এবার সেটা তো মূলত হয় আপনার স্পাইনাল ডিসঅর্ডারে হয়, স্পাইনাল প্রবলেম থেকে শুরু হয়। কিন্তু ব্যাক পেনের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে আপনার পশ্চারাল ইনফেক্টিভের জন্য হচ্ছে। মানে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। আমি আর একটা আসন দেখাচ্ছি বা এক্সারসাইজ। ধরুন আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়ে আমি এই পা দুটোকে ভাঁজ করে নিলাম, আর হাত দুটোকে আমি এদিকে দিয়ে দিলাম একদম সোজা করে। এবার আমি বাঁ দিকে আসছি। যখন আমি বাঁ দিকে আসছি তখন আমি বাঁ দিকে পাটা দিলাম, আর এটা আমি ডান দিকে নিয়ে গেলাম, কোমরে টুইস্টিং হচ্ছে। আবার আমি পাটাকে এদিকে করে দিলাম আর ঘাড়টাকে ঘুরিয়ে দিলাম, মাথাটাকে ঘুরিয়ে দিলাম। করে দেখুন তো কি ভীষণ যে আরাম পাবেন। আবার আমি আনলাম, আবার একদম অপোজিট, এরকম 5 থেকে 7 বার করুন, প্রত্যেক দিন করুন। এটাকে বলবো সুপ্ত বক্রাসন। 1 2 1 2 কি আরাম, করে দেখুন। আচ্ছা, তারপরে আমি আপনাদের দেখাবো ব্যাক পেনের জন্য যষ্টিকাসন। এই শুয়ে আছেন, দুটো হাতকে জড়ো করুন, পায়ের পাতাটাকে সোজা করুন, আপার বডিটাকে উপরের দিকে টানুন, বডিটাকে নিচের দিকে টানুন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি বিছানায় শুয়ে এটা করেন, দেখবেন আপনার নার্ভাস সিস্টেমটা খুব দ্রুততার সাথে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, একদম ঠিক আপনার এই পোর্শনটায় লাগছে। এরকম 4-5 বার করুন। তারপরে আপনাদের দেখাচ্ছি শলভাসন। শলভাসনটা কিভাবে করবেন, আমি বুকের উপরে শুয়ে পড়লাম, শুয়ে পড়ে আমি হাতটাকে এমনি করে রাখলাম, হাতটাকে রেখে 1 down, 1 down, 1 down, 1 down। পা তুলতে পারেন একসাথে যতটা পারবেন। এখানে এক্ষেত্রে আপনি হাতটাকে শরীরের ভিতরে নিয়ে যেও আপনি একটু টাচ করে আপনি প্র্যাকটিস করতে পারেন যতটা পারবেন। ব্যাক পেনের জন্য অজস্র আসন আছে, আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম। সাথে আমি ব্যাক পেনের জন্য বলবো আপনার সবসময় খেয়াল রাখবেন কিভাবে বসছেন, বাড়িতে পড়তে বসেছেন কিভাবে বসেছেন, একভাবে কতক্ষণ বসে আছেন,
কতক্ষণ দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ কোনো ওয়েট তুলতে যাচ্ছেন, কিভাবে ওয়েট তুলছেন, আপনার বডি ওয়েটটাকে মেনটেন রাখতে হবে। আপনি ধরুন আপনার ওবেজ, আপনি স্থূল চেহারা হয়ে যাচ্ছে দিনে দিনে, তাহলে আপনার ব্যাক পেনের সমস্যা হবে। তাহলে দর্শক, কেমন লাগলো ভিডিওটা? আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখুন। ভালো লাগলে বা কোনো রকম কোনো কমেন্টস থাকলে, কিছু বক্তব্য থাকলে, আপনারা #30 Day Yoga Challenge লিখে আপনারা কমেন্টস করুন কমেন্টস বক্সে। আমার সাথে থাকবেন, আপনাদের সহযোগিতা আমি আন্তরিকভাবে কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মত বিনিময় যোগার সঙ্গে থাকুন। নমস্কার।